ক্লাস 9 এর সার্কেল দিয়ে শুরু করছি। লিটল বিট কনফিউজিং বাট ইন্টারেস্টিং। অনেকগুলো রুলস আছে, আজকে ফার্স্ট ক্লাসে রুলসগুলো দেখে নিচ্ছি। ফার্স্ট রুল কি বলেছে? এই একটা সার্কেল, এই হচ্ছে তার সেন্টার, এই হচ্ছে একটা কর্ড, এই হচ্ছে একটা কর্ড, এই কর্ডটার নাম দিলাম সে এবি। এই হচ্ছে সেন্টার ও। এবার ও থেকে এবির উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, সে এট পয়েন্ট পি পারপেন্ডিকুলার টেনেছি। তাহলে আমাদের কি সিচুয়েশন কি? ওপি পারপেন্ডিকুলার এবি। তবে এবি হচ্ছে কর্ড, আমরা জানি ডায়ামিটারও একটা কর্ড, তবে এখানে এবি যে নিয়েছি এবি ডায়ামিটার হতে পারবে না। তাহলে কি করেছি? সেন্টার ও থেকে এবির উপর একটা পারপেন্ডিকুলার টেনেছি, ওপি পারপেন্ডিকুলার এবি। তাহলে কি হয়ে যাবে? এপি ইকুয়ালস টু পিবি হয়ে যাবে। মানে সেন্টার থেকে একটা কর্ডের উপর পারপেন্ডিকুলার টানলে কর্ডটা ডায়ামিটার হতে পারবে না, তাহলে পারপেন্ডিকুলারটা কর্ডকে ইকুয়ালি দু পার্টে ভাগ করবে। এবার এটার কনভার্স থিওরেমটা কি দেখো। কনভার্স থিওরেমটা বলেছে সার্কেলে এরকম কনভার্স থিওরেম থাকে, মানে একটা আরেকটা উল্টো। এবারও এবি কর্ড, ও সেন্টার, ও সেন্টার, ও থেকে পি এর উপর একটা লাইন টেনেছি, নট পারপেন্ডিকুলার, কিন্তু লাইনটা এমন ভাবে টেনেছি যেন এপি ইকুয়ালস টু পিবি হয়। দেখো এখানে কতগুলো কনভার্জ আছে, একটার আরেকটা উল্টো হবে। তাহলে আগেরটায় কি বলেছিলাম? ও সেন্টার, এবি হচ্ছে কর্ড, ও থেকে পি এর উপর পারপেন্ডিকুলার টেনেছি, এই যে ওপি পারপেন্ডিকুলার এবি করেছি, তখন এপি ইকুয়ালস টু পিবি হবে। এবার কি বলেছে? ও থেকে পি এর উপর লাইন এরকম ভাবে টেনেছি যেন এপি ইকুয়ালস টু পিবি হয়। তাহলে আগের বার এটা গিভেন ছিল, এবার এটা গিভেন। ও থেকে এবির উপর পি পয়েন্টে একটা লাইন টেনেছি এমন ভাবে যেন এপি ইকুয়ালস টু পিবি হয়। তাহলে ওপি পারপেন্ডিকুলার এবি হবে। দেখো এটা যা করেছি এটা ঠিক তার উল্টো, এটা হচ্ছে কনভার্জ। তো সার্কেলে এরকম অনেক জিনিস পেয়ে যাবে। একটা আবারও বলছি, ও থেকে এবির উপর পি পয়েন্টে পারপেন্ডিকুলার টেনেছি, তখন এপি ইকুয়ালস টু পিবি হবে। এবার ও থেকে এবির উপর পি পয়েন্টে একটা লাইন টেনেছি, এরকম ভাবে টেনেছি যেন এপি ইকুয়ালস টু পিবি হয়। তাহলে ওপি পারপেন্ডিকুলার এবি হবে। তাহলে এখানে অলরেডি একটা দুটো পেয়ে গেলাম, একটা আর একটা কনভার্ট। নেক্সট নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর ইকুইডিস্টেন্স ফ্রম সেন্টার। মনে করো একটা সার্কেল নিলাম, ও হচ্ছে সেন্টার, এবার এখানে একটা কর্ড নিয়েছি সে এবি, আর এখানে একটা কর্ড নিয়েছি সে পিকিউ। এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যেদিকে খুশি। এবার কি বলেছে? ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল, ইকুয়াল কর্ডস মানে গিভেন আছে এবি ইকুয়ালস টু পিকিউ, মানে কর্ডগুলো ইকুয়াল। বলেছে ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল, আমি থিওরিটা লিখছি না, ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর ইকুইডিস্টেন্স ফ্রম সেন্টার। তাহলে এই সেন্টার, তাহলে এখান থেকে এর ডিসটেন্স যদি দেখতে হয় তাহলে এটার উপর পারপেন্ডিকুলার টানতে হবে,
সে ধরো পি পয়েন্টে টেনেছি, এটার উপর পারপেন্ডিকুলার টানতে হবে, ডিসটেন্স বললেই পারপেন্ডিকুলার টানতে হবে, এটা মনে করো কি। তাহলে আমাদের কি দেওয়া আছে, কর্ডগুলো ইকুয়াল। এবার সেন্টার থেকে এই কর্ডের ডিসটেন্স হচ্ছে ও কিউ, এবি কর্ডের ডিসটেন্স হচ্ছে ও কিউ, আর পি কিউ কর্ডের ডিসটেন্স হচ্ছে তোমার ও কিউ। তাহলে থিওরেমটা কি, ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর ইকুইডিস্ট্যান্ট ফ্রম দেয়ার সেন্টারস। তাহলে এই ডিসটেন্স গুলো ইকুয়াল হবে। আবারও বলছি, এবি আর পি কিউ ইকুয়াল কর্ডস, সেন্টার থেকে তাদের ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার টানতে হবে। এবার যদি এরকম হয় তাহলে ও কিউ মানে সেন্টার থেকে এই কর্ডটার ডিসটেন্স আর সেন্টার থেকে এই কর্ডটার ডিসটেন্স ইকুয়াল হবে। এবার এটার কনভার্জ কি, এই একটা সার্কেল, এইটার সেন্টার, সে ধরো একটা কর্ড আছে পি কিউ আর একটা কর্ড আছে এবি। এবার কথা হচ্ছে, এই হচ্ছে সেন্টার, এই হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, আগের মতোই নিচ্ছি, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে, সরি এখানে অন্য কোনো নাম দিয়ে দাও, এস দিয়ে দাও, এখানেও এস দিয়ে দাও। এবার কি, আগের বার বলেছিল কর্ড দুটো ইকুয়াল, এবার সে কথা বলেনি, এবার বলেছে যে পারপেন্ডিকুলার টেনেছে। এবার বলেছে এবি দুটো, এবি আর পি কিউ দুটো কর্ড, কর্ডগুলো এরকম সেন্টার থেকে তাদের ডিসটেন্স ইকুয়াল, মানে এবার গিভেন আছে ও কিউ ইকুয়ালস টু ও এস, গিভেন আছে মানে সেন্টার থেকে কর্ডগুলোর ডিসটেন্স ইকুয়াল। তাহলে আমার এবি ইকুয়ালস টু পি কিউ হবে। আগের বারেরটা ঠিক উল্টো, আগের বার বলেছিল কর্ড দুটো ইকুয়াল, তাহলে সেন্টার থেকে তাদের ডিসটেন্স ইকুয়াল হবে। এবার বলেছে সেন্টার থেকে কর্ডগুলোর ডিসটেন্স ইকুয়াল, তাহলে কর্ডগুলো ইকুয়াল হবে। তাহলে এখানে দুটো পেয়ে গেলে, চারটা। নেক্সট, নেক্সট হচ্ছে অনেকগুলো রুলস আছে, বের করে নিচ্ছি। দেখো মেনগুলো শুরু হচ্ছে, এবার আসলগুলো অ্যাঙ্গেলস দিয়ে। দেখো এই একটা সার্কেল, এই তার সেন্টার, সে মনে করো ও, এই হচ্ছে একটা কর্ড এবি, এই এই লাইনটা হচ্ছে আর্ক, আর এই শেডেড পোরশনটা হচ্ছে তোমাদের সেগমেন্ট, সেগমেন্ট, আর এই লাইনটা হচ্ছে জানো কর্ড, একটু আগেই বলেছি কর্ড। এবার দেখো এখান থেকে যদি এভাবে লাইন টানি তাহলে একটা অ্যাঙ্গেল হয়ে যাবে এ ও বি, একটা অ্যাঙ্গেল হবে এ ও বি। এবার এই এ ও বি অ্যাঙ্গেলটা কার উপর আছে বলতে পারি। দেখো ফার্স্ট হচ্ছে এ ও বি অ্যাঙ্গেলটা, এ ও বি অ্যাঙ্গেলটা এই কর্ডের উপর আছে। নেক্সট বলতে পারি এই এ ও বি অ্যাঙ্গেলটা এই সেগমেন্টের উপর আছে। থার্ড কি বলতে পারি, এই এ ও বি অ্যাঙ্গেলটা এই যে আর্ক এ বির উপর আছে। তাহলে জিনিস একই, যে সেন্টারের সাথে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, মানে এই যে এ ও বি অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেন্টারের সাথে, সেটা এই এ বি কর্ডের উপরও হতে পারে, এই এ বি তোমার আর্কের উপরও হতে পারে, বা এই যে এ বি শেডেড পোরশন সেই সেগমেন্টের উপরও হতে পারে। সব একই জিনিস হবে। কর্ড, কর্ড, এ বি কর্ড,
বা এবি সেগমেন্ট বা এবি আর তার উপর অ্যাঙ্গেল সবসময় একই হয়। এবার এটার উপর বেস করে কি দিয়েছে না, কি দিয়েছে, এই একটা সার্কেল, এই সে ধরো এবি একটা কর্ড হতে পারে, কর্ড হতে পারে, আর্ক হতে পারে বা সেগমেন্ট হতে পারে, আমি একটু আগে বলে দিয়েছি। এবার সেন্টারের সাথে অ্যাঙ্গেল হয়েছে এ ও বি, এটা সেন্টারের অ্যাঙ্গেল, সেন্টারে হয়েছে অ্যাঙ্গেল। এবার এই লাইনটাকে পেরিমিটারের দিকে যে কোনো দিকে বাড়াও আর একটা অ্যাঙ্গেল মনে করো এপিবি, তাহলে এপিবি হচ্ছে সেম কর্ড বা সেম আর্ক বা সেম সেগমেন্টের উপর একটা অ্যাঙ্গেল। এটা কোথায় হয়েছে, পেরিমিটার, পেরিমিটার। আশা করি কথা বোঝা গেল। এবি কর্ডের উপর বা আর্কের উপর বা সেগমেন্টের উপর একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেন্টারে, আর একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে পেরিমিটার। এই অ্যাঙ্গেলটা এভাবে না হয়ে আবার এভাবে দেখো, আমি এই নিয়েছি এ ও বি, এই হচ্ছে আমার এবি কর্ড। আগের বার অ্যাঙ্গেলটা এভাবে নিয়েছিলাম, এবার এটা এভাবে হতে পারে, এবার এটা এভাবে, যেভাবে খুশি পেরিমিটারে হতে হবে। যদি হয় তাহলে কি হবে, এদের মধ্যে রিলেশনটা হবে অ্যাঙ্গেল অফ ইন দা সেন্টার ইজ টুয়াইস দা অ্যাঙ্গেল ইন দা পেরিমিটার। অ্যাঙ্গেল ইন দা সেন্টার এটা সব সময় এটা ডবল হবে। কি রকম एग्जांपल, সে ধরো এটা যদি 30 ডিগ্রি নেই তাহলে এটা হয়ে যাবে অর্ধেক 15 ডিগ্রি, খুব ভালো করে মাথায় রাখবে। এটা যদি 30 নেই এটা হয়ে যাবে 50, পেরিমিটারের অ্যাঙ্গেল ছোট হয়। বা যদি আমি এরকম ভাবে করি এই আর এই হচ্ছে কর্ড আর্ক বা সেগমেন্ট যা খুশি বলো, এটা যদি মনে করো 40 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে ডবল 80 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা অলওয়েজ, সেন্টারের অ্যাঙ্গেলটা অলওয়েজ বড় হবে। তাহলে রিলেশনটা কি পেলাম, অ্যাঙ্গেল ইন দা সেন্টার ইজ টুয়াইস দা অ্যাঙ্গেল ইন দা পেরিমিটার। নেক্সট আসছে দেখো, এই একটা সার্কেল, এই হচ্ছে তার সেন্টার, এই হচ্ছে তার সেন্টার, ও নাম দিয়ে দিলাম। এবার এই হচ্ছে সেই মনে করো তার কর্ড বা আর্ক বা সেগমেন্ট যা খুশি ধরো। এবার পেরিমিটারে এই একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে মনে করো এপিবি, পেরিমিটারে এই কর্ডের উপর আরেকটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে মনে করো এসিবি, বা পেরিমিটারে আরেকটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এভাবে মনে করো এডিবি। সবগুলো অ্যাঙ্গেল দেখো কি কি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এবির উপর, একটা হচ্ছে এডিবি, আরেকটা হচ্ছে এপিবি, এডিবি, আরেকটা হচ্ছে এপিবি, আরেকটা হচ্ছে এসিবি। সবগুলো কোন কর্ডের উপর আছে দেখো, সবগুলো এবি কর্ডের উপর আছে। তখন এই সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। কোনো একটা কর্ড বা লাইনস, কর্ড বলতে পারো, আর্ক বলতে পারো বা সেগমেন্ট বলতে পারো, কোনো একটা সেগমেন্টের উপর পেরিমিটারে যতগুলো অ্যাঙ্গেল তৈরি হবে ওদের ভ্যালু ইকুয়াল থাকবে। নেক্সট দেখো, এই সার্কেল, এই হচ্ছে তার সেন্টার আর এই হচ্ছে ডায়ামিটার, সে মনে করবো এটা এবি। এবার এই একটা অ্যাঙ্গেল তৈরি হলো, সে মনে করো এ এক্স বি, এই একটা অ্যাঙ্গেল তৈরি হলো। এই অ্যাঙ্গেলটা ডায়ামিটারের উপর তৈরি হয়েছে, এটার একটা স্পেশাল নেম আছে অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল, সেমি সার্কেল।
এটা এভাবে তৈরি হতে পারে, এভাবে তৈরি হতে পারে, যেভাবে খুশি সেভাবে তৈরি হোক, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল অলওয়েজ 90 ডিগ্রি হবে। মানে এখানে লিখতে পারি, এটা যদি y দেই তাহলে এই লিখতে পারি AXB ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা আরেকটা সেম সেমি সার্কেলের উপর তৈরি হয়েছে AYB, এটাও 90 ডিগ্রি। যদি মনে করো উল্টো দিকে নেবে, এভাবে নেবে, তাও AB ডায়ামিটারের উপর আছে, এটার একটা যা খুশি নাম দাও, সেটারও অ্যাঙ্গেল ভ্যালু হবে 90 ডিগ্রি। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, নেক্সট কি দিয়েছে দেখো, নেক্সট দিয়েছে এই একটা সার্কেল, এই তার সেন্টার ও। এবার একটা কোয়াড্রিল্যাটারাল বানালাম যার ভার্টিসেস গুলো তোমার পেরিমিটারে থাকে, তাহলে এটাকে বলা হয় সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এবার দেখো ভার্টিসেস গুলো সব পেরিমিটারের মধ্যে আছে, এটাকে বলা হয় সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তখন কি লেখা যায়, অ্যাঙ্গেল BAD, এই অ্যাঙ্গেলটা আর তার উল্টো দিকের অ্যাঙ্গেলটা BCD, এটা মিলে হবে 180 ডিগ্রি বা সাপ্লিমেন্টারি, বা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC, এটাও মিলে হবে 180 ডিগ্রি। কিন্তু কন্ডিশন কি, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হতে হবে, ভার্টিসেস গুলো পেরিমিটারে টাচ করতে হবে। যদি এরকম দেয়, সে সার্কেলটা তোমার এরকম, এই হচ্ছে সেন্টার, একটা কোয়াড্রিল্যাটারাল আঁকলাম, এই সে ধরো এই একটা কোয়াড্রিল্যাটারাল OABC। এবার এটাকে কিন্তু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলতে পারবো না, কারণ এই ভার্টিসটা পেরিমিটারে। তাহলে ফান্ডামেন্টালটা কখন কাজ করবে, কোয়াড্রিল্যাটারালের ভার্টিসেস গুলো পেরিমিটারে থাকতে হবে, তখনই লিখতে পারবো অপোজিট অ্যাঙ্গেল গুলোর সাম 180 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, এই একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এই সাইডটাকে একটু বাড়িয়ে এক্সটেন্ড করে দিলাম, এই সাইডটাকে বাড়িয়ে একটু এক্সটেন্ড করে দিলাম। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই কোয়াড্রিল্যাটারালের এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা এই কোয়াড্রিল্যাটারালের দেখো এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি লিখতে পারি, এক্সটেরিয়র ADE is equals to অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটার অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এই যে এটা, এই যে, তাহলে কি লিখতে পারি, অ্যাঙ্গেল ABC। এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তবে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমান হবে। এটা এদিকে আছে, মনে করো এটাকে এদিকে বাড়িয়ে দাও, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা হলো, এটা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এটার নাম কি দিতে পারি, সে ধরো এখানে Y দিয়ে দিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে কি লিখতে পারি, BAY, মানে এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র ইকুয়ালস টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটার অপোজিটে কোনটা আছে, এই যে এটা আছে অপোজিট, তাহলে কি হবে, অ্যাঙ্গেল BCD। ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল, খেয়াল রাখবে। নেক্সট, আচ্ছা আপাতত এই তোমাদের বেসিক রুলসগুলো, এই রুলসগুলো একটু প্র্যাকটিস করে নাও। নেক্সট ক্লাসে আমরা দেখব এগুলোর ওপর কি করে ডায়াগ্রাম দিয়ে সলভ করা যায়। থ্যাংক ইউ।